আজকে ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি পরিমিতির মধ্যে পড়ে, আর পরিমিতির সূত্র মনে রাখতে হয় পরিমিতির অঙ্ক করতে গেলে। তো লম্ববৃত্তাকার চোঙ কীরকম দেখতে তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দেখাবো তোমাদের। তাহলে এখানকার সূত্রগুলো যাতে সহজে মনে রাখা যায় তার পদ্ধতি আমি বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে মনে রাখার পদ্ধতিগুলো। তাহলে লম্ববৃত্তাকার চোঙ কীরকম দেখতে হয়? লম্ববৃত্তাকার চোঙ এই যে এরকম দেখতে হয়। লম্ববৃত্তাকার চোঙের এটা হচ্ছে বৃত্তাকার তলের ক্ষেত্রফল, বৃত্তাকার তল, এটা হচ্ছে বৃত্তাকার তলের ক্ষেত্রফল বা বৃত্তাকার তলটা বৃত্তাকার তল, এটা বৃত্তাকার তল। আর এটাকে ধরবো আমি উচ্চতা। এটাকে কি ধরবো? উচ্চতা। তাহলে বৃত্তাকার তলের ব্যাসার্ধ, বৃত্তাকার এই যে আর হচ্ছে চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে উচ্চতাটা, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে কোন তলটা আছে? এই যে পাশের এই তলটা, এই তলটা হচ্ছে পার্শ্বতল। হ্যাঁ, এই তলটা হচ্ছে পার্শ্বতল। এই পার্শ্বতলের এই হচ্ছে পার্শ্বতল মানে হচ্ছে যে এই দিকে এই যে পাশের তলটা, এই যে পার্শ্বতলটা, এই তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল 2π r/h, 2π r/h মানে 2π ইন্টু চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ ইন্টু উচ্চতা। আর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল কীভাবে পাবো? এই পার্শ্বতলটা যোগ এই বৃত্তাকার এই তল দুটার, বৃত্তাকার তল দুটোর ক্ষেত্রফল। তাহলে একটা এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি? πr²। আর এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি? একই, πr², একই আকৃতির πr², তাহলে 2πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস চোঙের দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তাহলে 2πr²। তাহলে 2πr/h প্লাস 2πr², তাহলে 2πr কমন নিলে এইচ প্লাস আর, এইরকম দাঁড়াবে সূত্রটা। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক। সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার, বর্গ একক। তারপর কি হচ্ছে? আয়তন। তারপর কি আসছে? আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে πr²h। πr²টা কি হচ্ছে? এই যে এটাকে যদি ভূমি ধরি বা একটি বৃত্তাকার তল যদি ধরি চোঙের ভূমির, বা যদি ভূমির ক্ষেত্রফল, এই ভূমিটার ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, πr²। এই যেটা হচ্ছে আয়তন। আয়তন একক কি? ঘন একক, মানে সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, মিটার হলে ঘন মিটার। এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে কি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের অঙ্কগুলি রয়েছে। এবার এখানে আরেকটি বিষয়, যেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ একটা লম্ববৃত্তাকার চোঙ হতে পারে। এটা যেমন আমি যদি এটা মুটকিটা খুলে দেই, এটা হচ্ছে বেধটা নেই বললেই চলে, এটা হচ্ছে ফাঁপা একটি লম্ববৃত্তাকার চোঙ। এটা একটা ফাঁপা কি লম্ববৃত্তাকার চোঙ। কিন্তু যদি বেধ থাকে, যদি চোঙে কি হচ্ছে এই বেধটা যদি থাকে, তাহলে এর কি হচ্ছে বহির্ব্যাসার্ধ একটা হবে, একটা অন্তর্ব্যাসার্ধ হবে। তাহলে কি হচ্ছে চোঙটা যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে চোঙটা যদি এরকম হয়, মোটামুটি, তাহলে সেক্ষেত্রে চোঙের আয়তনটা কি হবে? তাহলে এই যে বহির্ব্যাসার্ধ ধরলাম r1, অন্তর্ব্যাসার্ধ ধরলাম r2। তাহলে অ্যাকচুয়ালি বেধটা কত হচ্ছে? r1 মাইনাস r2, তাহলে ব্যাসার্ধের বেধটা। তাহলে আয়তনটা কত হবে? πr1 মাইনাস r2 তার স্কোয়ার ইন্টু এইচ, এটা হবে আয়তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এই ছবিটা যেমন অঙ্কন করেছে, এই ছবিটা, এই যে বেধটা দেওয়া আছে যেমন 1 সেন্টিমিটার, বেধটা কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার।
যেমন এই চোঙটা অঙ্কন করেছে, এই চোঙটা, এই যে বহির্ব্যাসার্ধ দিলাম R1, অন্তর্ব্যাসার্ধ দিলাম R2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা থিওরি পার্টটা করলাম, তারপরে অঙ্ক করব।